আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون صدق الله العلي العظيم আমাদের ফরজে আইন কোর্সের আজকের দ্বিতীয় সেশন। যারা জয়েন করেছেন সকলকেই আন্তরিক অভিনন্দন। গত ক্লাসে মূলত আমরা জাস্ট আমাদের ভূমিকা স্বরূপ আমাদের জানার আসলে কতটা দরকার এবং ইমানের পরিচর্যা এর গুরুত্ব কত বেশি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং বিশেষ করে কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআন থেকে আমরা একটু বোঝার চেষ্টা করেছিলাম যে আমাদের বর্তমান জীবন আসলে কেমন, এটার গুরুত্ব কতটা, এবং এর তুলনায় পরকালীন জীবনটা আসলে কত বিশাল, এবং সেই তুলনায় আমাদের প্রিপারেশন বা আমাদের প্রস্তুতি আরো কত বেশি হওয়া দরকার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সকলেই জয়েন করেছি আমাদের এই কোর্সে। আমরা আজকে থেকে আমাদের মেইন ক্লাস শুরু হচ্ছে। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টা হচ্ছে মূলত ঈমান। ঈমান শব্দটা আমরা সবাই জানি। আমরা এক্সাক্ট অর্থ হয়তো বা বলতে পারবো না, কিন্তু ঈমান দ্বারা আসলে কি বোঝানো হয় সেই রকম একটা সেন্স বা একটা কনসেপ্ট আমাদের সকলেরই আছে আমার ধারণা। তো মূলত আমাদের মেইন কনসেপ্ট আজকে ঈমানের, এবং সেই বিষয়ে আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের মেইনলি যে বিষয়গুলো থাকছে তার মধ্যে ঈমানের পরিচয়, আমরা ঈমান কাকে বলে সেই বিষয়টা জানবো। ঈমান এবং ইসলামের মাঝে সম্পর্কটা কি এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। ঈমানের খুঁটি সমূহ কি, এবং এর পাশাপাশি ইসলামের খুঁটি সমূহ কি সেগুলো জানবো। ঈমানের শাখা প্রশাখা কতগুলো ও কি কি, সেখান থেকে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রকৃত মুমিন হওয়ার জন্য কি কি শর্ত, আমরা কি আসলেই প্রকৃত মুমিন হতে পেরেছি, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব। এবং অবশেষে ঈমান না থাকার পরিণতি, ঈমান না থাকলে আসলে কি হয়, এটার ভয়াবহতা আসলে কতটুকু, কি আমরা লুজ করব, আমরা হারাবো কি আসলে যদি আমাদের ঈমান না থাকে বা ঈমান যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমরা একটু দেখবো কোরআন হাদিসের আলোকে। এবং অবশেষে নিজের ঈমান আসলে কতটুকু আছে সেই ব্যাপারে একটু যাচাই করার চেষ্টা করব আমরা, যে আসলে আমাদের ঈমান কি আছে বা থাকলে আসলে কোন স্টেজে, আমাদের ঈমান কি দুর্বল না শক্তিশালী। তো সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। এর পাশাপাশি ইমানের যে খুঁটি সমূহ আছে সেখান থেকে হয়তো বা দু একটি খুঁটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার সুযোগ যদি হয় শেষে অবশেষে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে যে বিষয় সেটা হচ্ছে ইমান ও ইসলাম। ইমান একটি আরবি শব্দ, আমরা সবাই জানি এটি অলরেডি। ইমানের অর্থ হচ্ছে বিশ্বাস করা। এছাড়াও এর আরো কিছু অর্থ আছে, যেমন আনুগত্য করা, অবনত হওয়া, নির্ভর করা। এই অর্থেও ইমান শব্দটি ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পরিভাষায় ইমান কাকে বলে, ইমানের একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞায় ইমান বলা হয় মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু প্রাপ্ত হয়েছেন এই সকল বিধিবিধান সহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ইমান। ঠিক আছে। তো একটা হচ্ছে ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস করা, এখন যে কোনো কিছু বিশ্বাস করা তো ইমান না। ইমান কোন জিনিসকে বলা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিধিবিধান সহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, সেটাই হচ্ছে ইমান। আমরা ডিটেলসে আরো বিষয়গুলো সামনে জানবো। তো দুইটা দিক একটু বোঝার চেষ্টা করি। দুইটা দিক আছে।
প্রত্যেকটা জিনিসেরই মূলত দুইটা দিক থাকে, একটা হচ্ছে ভেতরের দিক, একটা হচ্ছে বাইরের। আমাদের মোবাইল ইউজ করি আমরা, আমরা ল্যাপটপ ইউজ করি, এই ধরনের ডিভাইস গুলো দ্বারা উদাহরণ দিতে খুব সুবিধা হয়। সেটা হচ্ছে যে একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। আমরা সহজেই বুঝবো। আপনার মোবাইল যখন আপনি ক্রয় করছেন, আপনার মোবাইলের মধ্যে হয়তো অনেক কিছুই থাকে না, ফেসবুক থাকে না, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ যেগুলো আপনার প্রতিনিয়ত দরকার হয় সেই জিনিসগুলো থাকে না। ওগুলো পরবর্তীতে আমরা ডাউনলোড দিই, ওগুলো হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে হচ্ছে যে জিনিসটা মূলত মোবাইল ফোনটা, যেটা ধরা যাচ্ছে, যেটা ছোঁয়া যাচ্ছে, যেটা ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে হার্ডওয়্যার, উপরের জিনিস, বাহ্যিক জিনিস। আর সফটওয়্যার হচ্ছে ভেতরে যে কার্যক্রম চলছে সবকিছু, এই প্রোগ্রাম, এই পুরোটাই হচ্ছে সফটওয়্যার। আপনি শুধু মোবাইল ভেতরে যদি চার্জ নেই, ওটা চলছে না, শুধু এই মোবাইল দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। যদি ভেতরে ভাইরাস ঢুকে সবকিছু নষ্ট করে দেয়, সিস্টেম নষ্ট করে দেয়, তাহলে আপনি শুধু মোবাইল ফোন দিয়ে কিন্তু কিছুই করতে পারবেন না। তো ঈমান এবং ইসলাম মূলত এক, দুইটা দিক, একই জিনিসের দুইটা দিক। ঈমান হচ্ছে মূলত ভেতরের দিক, ঈমান হচ্ছে বিশ্বাসের সমষ্টির নাম ঈমান। অর্থাৎ আপনি, আপনার বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আপনার বিশ্বাস করতে হবে যে কুরআন সত্য, আপনার বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যি আল্লাহর রাসূল। এই জিনিসগুলো বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। আর ইসলাম কি? ইসলাম হচ্ছে ওই জিনিসগুলোই প্র্যাকটিক্যালি আপনার আমল করা। অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, প্র্যাকটিক্যালি করছেন। আপনি রোজা রাখছেন, প্র্যাকটিক্যালি করছেন। আপনি জাকাত দিচ্ছেন, এটা প্র্যাকটিস। তো প্র্যাকটিসের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনার, সেগুলো হচ্ছে আপনার ইসলাম। তো কেউ যদি এমন হয় যে, কেউ যদি এমন হয় যে আপনার, তার ঈমান আছে ইসলাম নেই, অর্থাৎ সে দাবি করছে যে আমি আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, সে নামাজ পড়ছে না, সে রোজা রাখছে না, সে জাকাত দিচ্ছে না, হজ করছে না, তো এইটাও যেরকম অসম্পূর্ণ, তেমনি ভাবে কেউ যদি শুধু নামাজ পড়ে, রোজা রাখে, আর প্রকৃতভাবে আল্লাহর প্রতি বিশ্বাস তার না থাকে, আহ বা যেই বিষয়গুলো মূলত মানুষের ঈমান নষ্ট করে দেয়, সে এমন কোনো কাজ করে বা এমন কোনো কথা বলে, এমন কোনো বিশ্বাস রাখে, তাহলে কিন্তু সেটাও কোনো কাজে আসবে না। ঈমান এবং ইসলাম দুইটার সাথে সাথে থাকতে হবে। অর্থাৎ আপনি আল্লাহর প্রতি বিশ্বাসও থাকতে হবে, প্র্যাকটিক্যাল আপনার কাজগুলো থাকতে হবে। এই দুইটার সমন্বয় যদি থাকে, তাহলে তাকে বলা হবে একজন পরিপূর্ণ মুসলিম। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে, হে ঈমানদারগণ, হে মানব সকল, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ সাবধান বাণী আমাদের শুনাইছেন কোরআনের মধ্যে। আরো কোরআনের আরো অনেক আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক না, যে আপনি নামাজ পড়ছেন না কিন্তু মন উপর দিয়ে বলছেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি। তো আপনি নামাজ না পড়লে আপনি কিভাবে বোঝা যাবেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন? তো এই জন্য ঈমান এবং ইসলাম এই দুটি একসঙ্গেই চলতে হবে। কারণ কেউ যদি ঈমান না থেকে শুধুমাত্র ইসলাম থাকে, তাকে বলা হয় মুনাফিক। সে, সে প্রকৃত মুসলমান না। আবার কেউ যদি শুধু ঈমানের দাবি করে অথচ তার মধ্যে ইসলাম না থাকে, তাহলে এটাও এক ধরনের আল্লাহর অবাধ্যতা এবং তার ঈমান পরিপূর্ণ না, এবং অনেক ক্ষেত্রেই এটা কুফুরের দিকে মানুষকে নিয়ে যায়। তো ঈমান হচ্ছে মূলত আনুগত্য সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, সেটাই হচ্ছে ঈমান। তো যে ব্যক্তি ঈমান এনেছে তাকে আমরা বলি মুমিন অথবা ঈমানদার। ঈমানদার এটা মূলত ফার্সি শব্দ, আর মুমিন আরবি শব্দ, দুইটার অর্থ সেম। অর্থাৎ বিশ্বাসী, আমরা যদি বাংলা একদম আহ অর্থ করতে চাই। ঠিক আছে। তো মুমিন শব্দ আমাদের বাংলায় ব্যবহার হয়, আবার ঈমানদার শব্দ আমরা বাংলায় ব্যবহার করি। যার ঈমান আছে সে হচ্ছে ঈমানদার অথবা মুমিন, বিশ্বাসী বা বিলিভার, বিলিভার ইন আল্লাহ। তো আরেকটা হচ্ছে ইসলাম। যে ব্যক্তি ইসলাম পালন করে, ইসলামের যে খুঁটি, ইসলামের যে বিধান সেগুলো মেনে নেয়, এইগুলোর স্বীকৃতি দেয়, তাকে বলা হবে মুসলিম। তাহলে মুসলিম এসেছে ইসলাম থেকে, আর মুমিন শব্দটা এসেছে ঈমান থেকে। তো একজন মুমিন মানেই একজন মুসলিম, একজন মুসলিম মানেই একজন মুমিন। এটা পার্থক্য করলে আসলে কিছু থাকে না। আচ্ছা, তারপরে
আমরা দেখব ইসলামের যে খুঁটিগুলো। একটা চমৎকার হাদিস আছে, সেই হাদিসে একটা খুব সুন্দর ঘটনা আছে। আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। তো সে সময়ে একজন লোক আসলো হঠাৎ করে, যে লোককে কেউ চিনে না। অর্থাৎ সাহাবা ইকরাম বসেছিলেন, তারা, তাদের কাছে এই লোকটা নতুন। ঠিক আছে? তো সবাই কনফিউজ যে এই লোকটা কে। তো নতুন কোন লোক যদি আসে, স্বাভাবিকভাবেই দেখা যায় অনেক দূর থেকে আসলে, যাকে মদিনার মানুষ চিনে না, তার গায়ে ধুলাবালি থাকবে। তারপর হচ্ছে দূর থেকে আসছে, সেই সফরের একটা ক্লান্তি বোঝা যাবে। দূর থেকে যদি ট্রাভেল করে আসে, সেই সময় তো উটের পিঠে চড়ে আসবে, অথবা ঘোড়ায় চড়ে আসবে, অথবা হেঁটে আসবে। যে কোনো অবস্থায় তার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক থাকবে না। কিন্তু এই লোকের দেখা গেল পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পোশাক, সাদা পোশাক পরে আসছে। আবার মদিনার কেউ চেনেও না। তো সবাই কনফিউজ হলো যে লোকটা কে। সে যদি দূর থেকে আসে, তাহলে তো তার শরীরে সফরের চিহ্ন থাকবে। আর সে যদি মদিনার অধিবাসী হয়, তাহলে তো আমরা তাকে চিনবো। তো সবাই একটু পেরেশান হলো আর কি। সে গিয়ে সোজা চলে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অন্য কেউ যদি আসতো, তাহলে মানে নরমালি দেখা যায় যে এসে জিজ্ঞেস করে সে আগে যে আল্লাহ রাসূল কে। তারপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে কথাবার্তা বলে অনুমতি নিয়ে। এই লোক সোজা চলে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আমরা তাশাহুদে যেভাবে বসি, অর্থাৎ নামাজ শেষ করার আগে যে বসি আমরা, সেই যেভাবে বসি তাশাহুদের সূরাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বসেছিলেন। তো এই লোকটা গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওভাবে বসে পড়ল। এমনকি আল্লাহ রাসূলের হাঁটু তার হাঁটুর সঙ্গে লাগছিল। এত কাছে গিয়ে বসে। তো সে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর, রানের উপর সে নিজের ২ হাত রাখলো। রেখে সে কয়েকটা কোয়েশ্চেন করলো। সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা করলো সেটা হচ্ছে যে, ইসলাম কি? আখবিরনি আনিল ইসলাম, যে ইসলাম কি আমাকে বলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ৫ টা জিনিসের কথা বললেন। ১ নাম্বার হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার স্বীকৃতি দিতে হবে। শাহাদা পাঠ করতে হবে। শাহাদা মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া। টু বেয়ার উইটনেস, এটা হচ্ছে সাক্ষ্য দেওয়া, আমরা বাংলায় যেটা বলি। স্বীকৃতি দেওয়া, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে শাহাদা বলা হয় আরকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র ইলাহ হিসেবে, একমাত্র মাবুদ হিসেবে স্বীকৃতি দিতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। প্রতিদিন দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। এটা ইসলামের পিলার, অন্যতম খুঁটি। এই ৫ টা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। তারপরে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত দিতে হবে। এবং ৫ নাম্বারে ওয়া হজ্জিল বাইত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে গিয়ে সেখানে হাজিরা দিতে হবে, অর্থাৎ হজ করতে হবে জীবনে একবার হলেও। তো এই ৫ টা জিনিসের উপর মূলত ইসলাম দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে আমরা তো বুঝি এই বিষয়টা যে পিলারটা আসলে কতটা ইম্পর্টেন্ট। মূল ভিত্তি যে বিষয়, একটা একটা বিল্ডিং করছেন আপনি, সেখানে ৫ টা পিলার। তো আপনি, একজন মানুষ হজ করলো না, একটা পিলার নেই। একটা মানুষ যাকাত ফরজ কিন্তু যাকাত দিল না, একটা পিলার নেই। একটা মানুষ রমজান মাসে রোজা ফরজ, সে রোজা রাখলো না, তাহলে কি এই বিল্ডিং টিকবে? স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি, যদি ৫ টা খুঁটি থেকে ২ টো খুঁটি চলে যায়, কতটা দুর্বল হয়ে যাবে। ৩ টা খুঁটি চলে গেলে তো এটা পড়েই যাবে। তাই না? ব্যাপারটা এরকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মের বা ইসলাম যে আমাদের দ্বীন, এই দ্বীনের খুঁটি বানিয়েছেন এই ৫ টি বিষয়কে। আমাদের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিতে হবে। দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, বাৎসরিক যাকাত দিতে হবে, এবং কমপক্ষে একবার হলেও হজ করতে হবে জীবনে। তো কেউ যদি একবার জীবনে শাহাদা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জীবনে একবার বিশ্বাসের সাথে এই কথা পাঠ করছে, ব্যাস সে মুসলমান হয়ে গেছে। এটা তার এমন না যে প্রতিদিন সকালে একবার পাঠ করতে হবে, বিকালে একবার পাঠ করতে হবে, এটা ফরজ, এরকম না। এই কথার মাধ্যমে মূলত একজন মানুষ এই সাক্ষ্যের মাধ্যমে, এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে সে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। এখন তার বাকি কাজগুলো করতে হবে। কয়টা কাজ থাকে? ৪ টা কাজ। দেখি ভালো করে। দেখেন, জীবনে একবার হজ, আবার সবার উপর ফরজও না। যার সামর্থ্য আছে, যার জন্যে মানে নিজের
পরিবারের এবং নিজের যে ভরণ পোষণ বা হচ্ছে মানে তার যে একদম নেসেসিটি, এগুলো 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 হওয়ার পরে অতিরিক্ত যে তার অর্থ থাকে সেটা দিয়ে সে যদি যেতে পারে, তাহলে সে কি করবে? হজ করবে জীবনে একবার। জাকাতের ব্যাপারটাও দেখুন, এটা বাৎসরিক একবার, তাও সবার উপর না, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে। আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ সামনে বিস্তারিত পড়বো, যে কত টাকা থাকলে এক্স্যাক্টলি জাকাত দিতে হবে, কতটুকু স্বর্ণ থাকলে জাকাত দিতে হবে, ওই বিষয়গুলো আমরা সামনে পড়বো। হজ কার উপর ফরজ, ইত্যাদি সেই বিষয়টাও পড়বো। তারপরে দেখুন, রমজান মাসে রোজা সবার উপরই ফরজ, যদি আপনি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী একজন মানুষ হন, তাহলে তার উপরও রোজা ফরজ, কিন্তু সেটাও বছরে একবার। তাহলে একটা মানুষ সে মুসলমান নাকি মুসলমান না, সেটা কিসের মাধ্যমে বোঝা যাবে? এটা তো হজের মাধ্যমে আসলে বোঝার উপায় নাই, কারণ সবাই হজ করেও না, আর সবার উপর হজ ফরজও না, আর এটা জীবনে একবার। জাকাত আপনি গোপনেও দিতে পারেন, ওটা তো বছরে একবার, আর এটা তো মানুষকে দেখিয়ে দেওয়ার বিষয় না। রমজান মাসে রোজা, রোজা রাখলে তো একটা মানুষকে বোঝাও যায় না সে রোজা রাখছে কি রাখছে না। তাহলে কিভাবে বোঝা যাবে যে একজন মানুষ সে মুসলমান? তাহলে মুসলিম যে সে, তার ইসলামের পরিচয় বহন করবে কিভাবে সে? এইটা হচ্ছে একমাত্র নামাজ। এটা একটু খেয়াল করুন। 5 ওয়াক্ত আপনি দৈনিক আপনার মসজিদে যেতে হচ্ছে, আপনি যদি পুরুষ হন। হ্যাঁ, আমরা এখন ঘরে পড়ি, বিভিন্ন ওজোর দেখাই, কিন্তু দেখুন নিয়ম তো হচ্ছে মসজিদে পড়া। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এত দয়ালু, এত অনুগ্রহশীল, তিনি পর্যন্ত মানে ধমকি দিয়েছেন যে যারা মসজিদে আসে না 5 ওয়াক্ত সালাতে, আমার মনে হয় তাদের ঘরগুলো জ্বালিয়ে দেয় আমি। মানে চিন্তা করা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কিভাবে বলেছেন এই বিষয়টা। সুতরাং একজন মানুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ, তার মসজিদে যাওয়ার অ্যাবিলিটি থাকা সত্ত্বেও বাসায় পড়লে সে নামাজ হবে কি হবে না, এটা নিয়েই স্কলারদের অনেক ফতোয়া আছে। অনেকের মতে নামাজ হবেই না। তো যাই হোক, অনেকের মতে তার উপর থেকে ফরজিয়াত আদায় হয়ে যাবে, অর্থাৎ সে বিধান পালন করছে, এটা মানা হবে, কিন্তু সে কোনো সওয়াব পাবে না, অর্থাৎ কবুল হবে না। আর বাংলাদেশে বসবাস করে যেখানে একটু পর পর মসজিদ, তাহলে তো প্রশ্নই ওঠে না। তো এই জন্য আহ এই জায়গাটা আমাদের অনেকের দুর্বলতা আছে, এই জায়গাগুলো কাটায় ওঠার চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে এই জন্য স্পষ্ট আছে যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে, একদম ইচ্ছা করে, তার পড়ার সুযোগ আছে, কোনো ধরনের ওজর নাই, তারপরেও সে যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তাহলে এটা কুফরি করলো সে, মানে কুফুরের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফুরের সাথে তুলনা করেছেন ব্যাপারটা। তাহলে কতটা সিরিয়াস। আর একটা হাদিসের মধ্যে আছে যে আহ আল ফারকু বাইনাল কাফিরি ওয়া বাইনাল মুমিনি তারকুস সালাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ একজন মুমিন, একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। ব্যাপারটা এরকম আর কি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমনই ছিল। কারণ যেটা বললাম যে আপনি মুসলমান কি মুসলমান না, সেটার পরিচয় কিভাবে বহন করবেন? আপনি কিভাবে বুঝবে মানুষ যে আপনি মুসলমান? কারণ আপনার রোজা দেখা যাচ্ছে না, আপনার জাকাত দেখা যাচ্ছে না, আপনার হজ দেখা যাচ্ছে না। আপনি কখন সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ শাহাদা পাঠ করছেন, সেটা আপনিই জানেন। শুধুমাত্র আপনি যে মসজিদে যাচ্ছেন কি যাচ্ছেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি পড়ছেন না, এর মাধ্যমে বোঝা যাবে যে আপনি একজন মুসলিম কি মুসলিম না। এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। সব থেকে একজন মানুষ ইসলাম গ্রহণ করার পর থেকে নামাজের থেকে বড় কাজ আর তার আর কোনো কিছু হতে পারে না। কোনো কিছুই হতে পারে না। যত বড় ব্যবসা বাণিজ্য, যত বড় পরিবার, যত বড় অসুস্থতা, যত বড় অ্যাক্সিডেন্ট, যাই হোক না কেন, নামাজ থেকে ইম্পর্টেন্ট পৃথিবীতে কোনো কাজ একজন মুসলমানের জন্য হতে পারে না। অসম্ভব সেটা, অসম্ভব। তো এইটা আমাদের, মানে এটার গুরুত্ব তো কোরআন হাদিসে আছে, এখন গুরুত্বটা আমাদের ভেতর আসতে হবে। এটা জরুরি। শুধু কোরআন হাদিসে থাকলে হবে না। কোরআন হাদিসে তো সবকিছু যথাযথভাবে যেগুলো বর্ণনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। বাকি এই গুরুত্বটা আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে এবং সেটা সেটা পালন করতে হবে। তো এগুলো গেল হচ্ছে ইসলামের খুঁটিসমূহ। আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত সামনে আলোচনা করব, বিধিবিধান সহকারে। আচ্ছা, ইমানের ভিত্তিসমূহ। তো ওই যে লোকটা, যে লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং প্রথম যে কোশ্চেনটা করলেন, সেটা ছিল যে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে বলুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই 5টি বিষয়। তো তখন ওই লোকটা বলল যে সদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম তো
আরো সারপ্রাইজড, মানে তারা তো আরো হয়রান হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এই লোকটাই কোশ্চেন করলো, আবার এই লোকটাই বলতেছে যে হ্যাঁ আপনি সত্য বলেছেন, সেই সত্যায়ন করছে, মানে কি? তো তারপরে সেকেন্ড কোশ্চেন করলেন ওই লোক। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন যে ঈমান কাকে বলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বললেন। আন তুমিনা বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, তার নবী রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর, ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা, এবং পরকাল এবং তাকদীরের উপর। তো আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, কিতাব সমূহের উপর, নবী রাসূলগণের উপর, পরকালের উপর, তাকদীরের উপর, এই 6টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ঈমান, এটাকে বলে ঈমান। তাহলে আমরা ওখানে পেলাম ইসলামের ভিত্তি বা ইসলামের খুঁটি হচ্ছে 5টি, আর ঈমানের ভিত্তি বা ঈমানের খুঁটি হচ্ছে 6টি। আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমাদের বিস্তারিত আমরা আলোচনা করব যে আল্লাহর উপর আসলে কি কি বিশ্বাস রাখতে হবে। মানে আল্লাহকে তো আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু এক্স্যাক্টলি কিভাবে বিশ্বাস করতে হবে আল্লাহর ব্যাপারে, কোন কোন গুণে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনি যখন আপনার ধরুন 5জন ফ্রেন্ড আছে, তো এক ফ্রেন্ডের কথা আপনার মনে হলো, তো তখন আপনার অটোমেটিক তার কিছু গুণের কথা, দোষের কথাও মনে আসে, যে সে হচ্ছে, ও হচ্ছে অনেক সৎ, ও কখনো ঘুষ টুস খাবে না, ও খুবই এই দিকতে ভালো। আবার অমুক ফ্রেন্ডের কথা মনে আসে যে ও খুব, মানে দেখলেই দেখা যাচ্ছে যে আহ, আপ্যায়ন করে, মেহমানদারি করে, এই দিক থেকে তার মনটা অনেক বড়। আবার আরেকজন ফ্রেন্ডের কথা মনে আসে, তার মনে হয়, আপনার মনে হয় যে ওর চেহারা সুরত খুব ভালো, ও উঁচা লম্বা, অনেক হ্যান্ডসাম। তো স্বাভাবিকভাবে যে কোনো মানুষের ক্ষেত্রেও বা কোনো বিষয়ের ক্ষেত্রেও, যখন আপনি ঢাকা শহরের কথা মনে করেন, আপনি মনে করেন জ্যাম, সমস্যা, এই বড় বড় বিল্ডিং ইত্যাদি। আপনার গ্রামের কথা মনে করেন, তখন আপনি মনে করেন যে কি প্রশান্তির একটা জায়গা। তো প্রত্যেকটা বিষয়ের কিছু গুণ, কিছু ভালো দিক, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় থাকে। আল্লাহর কথা যখন আপনি ভাবছেন, আপনার মাথায় কি আসছে? কে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, এবং তার পরিচয় কি, এটা কেমন? একটা হিন্দু যেরকম একজন মূর্তির সামনে সেজদা দিচ্ছে, আপনি জাস্ট মানে একজনকে সেজদা দিচ্ছেন, আপনি তাকে চিনেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তোমরা কি করো, জানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানো, জানার কথা বলা হয়েছে। তো এবং আল্লাহর বিভিন্ন পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। আমরা সূরা ইখলাসের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাবো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলা প্রত্যেকটা আয়াতে আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ সুবহানাহু। আমরা আয়াতুল কুরসি পারি সবাই, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আমরা সূরা হাসরের শেষ 3 আয়াত অনেকের মুখস্থ, সেখানে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন। তো এক্স্যাক্টলি কোন বিশ্বাস আল্লাহর ব্যাপারে আমাদের রাখতে হবে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। ফেরেশতাদের উপর আমাদের কি বিশ্বাস রাখতে হবে, কিতাব সমূহের ব্যাপারে আমাদের কি বিশ্বাস রাখতে হবে, নবী রাসূলগণের উপর আমাদের কি বিশ্বাস রাখতে হবে, পরকালের উপর কি বিশ্বাস রাখতে হবে, তাকদীরের ব্যাপারে কি বিশ্বাস রাখতে হবে, এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে একটা একটা করে শিখবো। তো এগুলো হচ্ছে জাস্ট মেইন 6টা জিনিস আমাদের মাথায় থাকতে হবে, যে আল্লাহ, ফেরেশতা, কিতাব, মানে আসমানি কিতাব, নবী রাসূলগণ, পরকাল এবং তাকদীর, এই 6টা জিনিসের উপর দৃঢ় বিশ্বাস রাখা, এটা হচ্ছে ঈমান। তো যাই হোক, ওই ওই ঘটনা যেটা হলো, তারপরে ওই লোকটা আরো কিছু কোশ্চেন করলেন, এবং তারপর ওই লোকটা চলে গেল। তো তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত এই ঘটনা পরবর্তীতে বর্ণনা করেছেন অন্যান্য পরবর্তী জেনারেশনের কাছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হা করে ভাবে বসে আছেন, মানে হতভম্ব হয়ে, যে হলোটা কি, কে আসলো, কে গেল, মাঝখানে কি হয়ে গেল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন যে, হে ওমর, তুমি কি জানো এ কে ছিল? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, সে ছিল জিব্রাইল, সে এসেছিল তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে। তাহলে ইসলাম সম্পর্কে জানা, ঈমান সম্পর্কে জানা, এগুলো হচ্ছে মূলত দ্বীন শেখার অন্তর্ভুক্ত। এগুলো প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন এই দ্বীন শিক্ষা করা, দ্বীনের একদম বেসিক জ্ঞান অর্জন করা, যেগুলো মানুষের ঈমানের, ইসলামের ভিত্তি। এই পরিমাণ জ্ঞান সকলের অর্জন করতে হবে।
তো যাই হোক, তারপরে আমরা পরবর্তী পেজে যাই। আমরা একটা বিষয় এখানে, যেহেতু আমরা ইমানের কথা পড়লাম, ইমান কাকে বলে সেটা মানে খুবই আহ সংক্ষিপ্ত আকারে হলেও আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, যে ইমান হচ্ছে মূলত এক কথায় আমরা সংজ্ঞা পড়েছি, ইমানের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। আর শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা কিছু নিয়ে এসেছেন এই সব কিছুর উপরে অকাট্যভাবে বিশ্বাস করা, আহ এটা হচ্ছে ইমান। আর স্পেসিফিক্যালি ইমানের ছয়টা পিলার আছে, ছয়টা ভিত্তি আছে, খুঁটি আছে। আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, কিতাব সমূহের উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, পরকালের বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস। তো এই ইমানের মূল্য আমাকে দিতে হবে। এখন কেন ইমানের মূল্য দিতে হবে? আপনার কাছে যদি খুব মূল্যবান একটা জিনিস থাকে, আপনি কত এটাকে যত্নে রাখবেন এবং কত সুরক্ষিত ভাবে রাখবেন আপনি। যত ইম্পর্টেন্ট জিনিসটা হবে, যত ভ্যালুয়েবল হবে জিনিসটা, তত বেশি আপনি এটার উপর ফোকাস করবেন, তত বেশি হচ্ছে এই বিষয়ে আপনি খেয়াল রাখবেন যেন হারিয়ে না যায়, নষ্ট হয়ে না যায়, ভেঙে না যায়। এটা ডিপেন্ড করছে যে আপনি তার গুরুত্ব বুঝতে পারছেন কিনা। কিন্তু একজন একজন মানুষ যে স্বর্ণ চিনে না, অথবা আপনি একটা স্বর্ণের বারের উপর বা স্বর্ণের একটা বলের উপর একটা 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 স্বর্ণের গ্লোব যদি বানানো হয় এবং সেখানে যদি আপনার মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয় এবং মানুষ যদি মনে করে যে এটা মাটির দলা, এখানে কেউ কিন্তু এটাকে সুন্দর করে আলমারিতে ভরে রাখবে না, সে ফেলে দিবে, ছড়িয়ে ছিটিয়ে রাখবে স্বাভাবিকভাবেই, কারণ সে ওইটার ভ্যালু বুঝতে পারে নাই। ঠিক আছে? কিন্তু যে ব্যক্তি জানে যে এটা স্বর্ণ, সে কি এভাবে ফেলে রাখবে? সে কি এটা মানে রাস্তাঘাটে পড়ে থাকতে দিবে? সে কি মানে নাকি সে সযত্নে সুন্দর করে গুছিয়ে এমন নিরাপদ জায়গায় রাখবে যেই জায়গা থেকে এটা যেন হারিয়ে না যায়, কেউ যেন নিয়ে যেতে না পারে, কোনোভাবে যাতে এটা নষ্ট না হয়। তো ঠিক তেমনি ভাবে ইমানের মূল্য যে কত বেশি, এটা যদি আমরা শুধু বুঝতে পারতাম, সুবহানাল্লাহ, এটা যদি শুধু আমরা বুঝতে পারতাম যে ইমানের মূল্যটা কত বেশি, তাহলে এই ইমান চর্চাটা আমাদের মধ্যে এত বেশি হতো, ইমানের যত্নটা আমরা এত বেশি নিতাম, যে আমাদের খাবার দাবার আমরা ভুলে যেতাম, আমাদের দৈনন্দিন কাজের কথা আমরা ভুলে যেতাম, ইমানের পরিচর্যার জন্য আমরা এত ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু দুঃখজনক হচ্ছে আমি আপনি জানি না যে ইমানের ভ্যালুটা আসলে কত বেশি, কত বড়। এটা হচ্ছে একটা মানে মৌলিক প্রবলেম আমাদের মুসলিমদের মধ্যে এবং আমাদের সমাজে। তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি, দেখুন, পরকালের পরিধি দুনিয়ার তুলনায় কত বেশি, এটা কম্পেয়ারও করা যায় না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছেন যে তুমি সমুদ্রের মধ্যে যদি তোমার একটা আঙ্গুল ডুবিয়ে দাও এবং তারপরে আঙ্গুলের দিকে একটু চেয়ে দেখো যে কতটুকু পানি এসেছে, এইটা হচ্ছে দুনিয়ার তুলনা আখিরাতের তুলনায়। আখিরাতের সাথে দুনিয়ার তুলনা হচ্ছে এইটুকু, যতটুকু পানি এসেছে এইটুকু। তো এই পৃথিবীর সেফটির জন্য, এই পৃথিবীতে ভালো থাকার জন্য, ওয়েল বিং বিং এর জন্য, তো এই জন্য আমরা কত কষ্ট করছি, কত কিছু করছি, অথচ পরকালে না সেখানে আপনি সম্পদ নিয়ে যেতে পারছেন, না আপনি দুনিয়ার কোনো প্রভাব প্রতি সেখানে নিয়ে যেতে পারছেন, না আপনি আপনার কোনো অন্য কারো সুপারিশ সেখানে কাজে আসবে, না পৃথিবীতে কোন দল করেছেন আপনি, আপনার পদমর্যাদা কত বেশি সেটা কোনো কাজে আসবে। সেখানে কি কাজে আসবে? সব থেকে বড় যে বিষয়টা কাজে আসবে সেটা হচ্ছে ইমান। ইমান হচ্ছে আপনার পরকালের মানে জান্নাতের পাসপোর্ট ধরতে পারেন আপনি। এই পাসপোর্ট ছাড়া ক্রসই করতে পারবে না কেউ। আপনি পৃথিবীতে যত দান করেন, যত সাদাকা করেন, হিউম্যানিটেরিয়ান কাজ করেন, আপনি পৃথিবীতে অনেক ভালো মানুষ ছিলেন, আপনার বিলিয়ন বিলিয়ন ডলার আপনি মানে ইনভেস্ট করছেন, মানুষের পিছে ব্যয় করছেন, ভালোর জন্য ব্যয় করছেন, কিন্তু যদি আপনার ইমান না থাকে আপনি কিন্তু পার পাবেন না। মানে এত ভ্যালুয়েবল ইমানটা, এত ইম্পর্টেন্ট ইমানটা, অর্থাৎ আপনার অনন্ত জীবনের যে প্লেস যেখানে থাকার, সেই শান্তির জায়গাটা আপনার নষ্ট হয়ে যাবে সবকিছু, এবং এর বিপরীতে শাস্তি গ্রহণ করতে হবে সারা মানে এটা জীবনের জন্য, চিরন্তন সময়ের জন্য, শুধুমাত্র যদি ইমান না থাকে, এই পাসপোর্টটা আপনার না থাকে। এবার একটু আপনি ভেবে দেখেন যে এটার গুরুত্ব কত বেশি।
এটার কি পরিচর্যা আপনার করা উচিত? হাদিসের মধ্যে আছে যে মানুষের ঈমান কমে যায়, আবার মানুষের ঈমান বাড়ে। কোরআন যখন শোনা হয়, মানুষ যখন কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, জাদাতকুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এই কোরআন তেলাওয়াত যখন সে শ্রবণ করে, আল্লাহর অর্থ, কোরআনের অর্থ বুঝে যে আল্লাহ আয়াতে কি বলছেন, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তো আপনি যখন একটা হাদিস শুনবেন, আপনি একটা কোরআন শুনবেন, আপনি এই দ্বীনের মজলিসে বসবেন, আপনার ঈমান আস্তে আস্তে বাড়বে, দেখবেন ভালো কাজের প্রতি আপনার আগ্রহ বাড়ছে, খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারছেন। এর মানে হচ্ছে আপনার ঈমান আস্তে আস্তে বাড়ছে। তো এই ঈমানের পরিচর্যা করতে হয়, একটা গাছ লাগালেই হয় না। তো আপনি জাস্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলেন, অর্থাৎ আপনি ইসলাম গ্রহণ করলেন, এই বেসিক জিনিসগুলো মানলেন, এটা হচ্ছে আপনি গাছ লাগালেন সুন্দর করে। কিন্তু আপনি যদি এই গাছের পরিচর্যা না করেন, আপনি যদি এই গাছের গোড়ায় পানি না দেন, আপনি যদি বিভিন্ন পশু প্রাণী থেকে যদি রক্ষা না করেন গাছকে, ঝড় ঝাপটার হাত থেকে যদি রক্ষা না করেন, কীট পতঙ্গ পোকামাকড় থেকে যদি আপনি রক্ষা না করেন, তাহলে আপনার গাছটা যেভাবে শেষ হয়ে যাবে, তেমনি ভাবে আমাদের ঈমানটাও শয়তানের ওয়াসওয়াসা, দুনিয়ার লোভ, সম্পত্তির ভালোবাসা, পদমর্যাদা, তারপরে বিভিন্ন ফিতনা, বিভিন্ন মতবাদ ইজম, তারপরে হচ্ছে দুনিয়াবি লোভ লালসা, এই সব কিছুর পিছনে পড়ে আপনার ঈমানটাও আস্তে 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 শেষ হয়ে যাবে। একটা গাছের যেমন অনেকগুলো ডাল থাকে, ঈমানেরও অনেকগুলো ডাল আছে, ঈমানেরও অনেকগুলো ব্রাঞ্চ আছে। হাদিসের মধ্যে আছে যে ঈমানের 60 অথবা 70 আপনার ব্রাঞ্চ আছে, শাখা প্রশাখা আছে, যেটাকে আমরা বলি যে 77টি বলা হয় আর কি, মূলত কিন্তু এক্স্যাক্টলি 77 না, কম বেশি হতে পারে। 70 মূলত ইমানের শাখা প্রশাখা আছে। তো আপনি ধরুন একটা গাছ লাগিয়েছেন যেখানে 70টা ডাল আছে, আপনি আজকে একটা কাটলেন, কালকে একটা কাটলেন, এভাবে একটা একটা কাটতে 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 তারপরে গাছ আস্তে আস্তে দেখবেন শেষ হয়ে গিয়েছে। তো এভাবে ইমানের যেই আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা, এটা একটা ইমান, ইমানের একটা আপনার কি বলে শাখা। মানুষের সাথে ভালোভাবে কথা বলা, এটা ইমানের একটা শাখা। নামাজ পড়া, এটা ইমানের শাখা। সব থেকে বড় শাখা, একদম গোড়া যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সব থেকে বড় শাখা। আর সব থেকে ছোট শাখা কোনটা? রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, একটা কষ্টদায়ক বস্তু রাস্তায় আসে, একটা কাঁটা আছে, একটা ইট আছে, আপনি জাস্ট ওইটা সরিয়ে দিলেন রাস্তা থেকে, যাতে মানুষ কষ্ট না পায়, চলাচলের মধ্যে যেন এটা বাধাগ্রস্ত না হয়, না করে। তো এই জন্য ওটা সরিয়ে দিলেন। হাদিসের মধ্যে এসেছে এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের ঈমান। আর সবচেয়ে বড় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাস স্থাপন করা। মাঝখানে নামাজ রোজা হজ জাকাত যত ভালো কাজ আছে, সবগুলো ঈমানের অঙ্গ, ঈমানের একটা শাখা। তো আপনি আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক নাই, আপনার শাখা কেটে গেল। আপনি মিথ্যা কথা বলেন, আপনার শাখা কেটে গেল। আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার একটা শাখা কেটে গেল। এভাবে একটা একটা শাখা কাটতে কাটতে দেখা যাচ্ছে আমাদের জীবনে যদি আমরা তাকাই, দেখবো যে আমাদের অধিকাংশ ঈমানের শাখা কাটা। তো ইমানের ইম্পর্টেন্স এর কথা বলছিলাম, যে ইমানের ভ্যালুটা আসলে কত বড়। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআনে। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ঈমানকে অস্বীকার করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন, এই বিষয়গুলোকে কেউ যদি অস্বীকার করে, এগুলোকে যদি মিথ্যারোপ করে, এগুলো যদি না মানে, অমান্য করে, তাহলে আল্লাহ বলছেন যে ফাকাদ হাবিতা আমালু, তার সকল আমল নিষ্ফল হয়ে যাবে। পৃথিবীতে সে যত ভালো কাজই করুক না কেন, পরকালে এগুলো কোনোই কাজে আসবে না। ওয়াফিল আখিরাতি মিনাল ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম, তাদের রবের সাথে যারা কুফরি করে, যারা রবের সাথে কুফরি করে মানে রবকে মানে না, রবের অবাধ্য, তাদের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে এদের উদাহরণ হচ্ছে আমালুহুম কারমাদিন, তাদের আমলগুলো ছাইয়ের মতো। ঠিক আছে, আপনি মানে ছাই জমাচ্ছেন, এটা এটা কেমন যেন তাদের আমল। ইস্তাদ্দাত বিহি রিহ ফি ইয়াউমিন আসিফিন, একটা ঘূর্ণিঝড়, একটা প্রচন্ড বাতাস আসলে ওই ছাইয়ের কি অবস্থা হবে, কি অবস্থা হবে। তো তাদের আমলের হচ্ছে এই অবস্থা, লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। তাদের আমলের দৃষ্টান্ত হচ্ছে এই ছাইয়ের মতো, যে ঘূর্ণিঝড় যখন আসে তখন কি হয়,
তারা তাদের এই সবকিছু উড়ে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে যায়, আর এটা খুঁজেও পাওয়া যায় না, বাতাসের সাথে উড়ে চলে কোথায় চলে গিয়েছে এটা আর কেউ খুঁজে পাবে না। তো আল্লাহ বলছেন যে লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, তারা যা কিছু অর্জন করেছে এই পৃথিবীতে, যত ভালো কাজ করেছে, এগুলো কোনো কিছুই মানে এগুলো তারা উপকার লাভ করতে সক্ষম হবে না। কেননা কুফুর, এটা আল্লাহ বলছেন যালিকা হুয়া দালালুল বাইদ, এটা চরম ভ্রষ্টতা। এটা মানে ভুলের একটা লিমিট আছে, কিন্তু কুফুর এবং শিরিকে কেউ যদি নিমজ্জিত হয়, অর্থাৎ ইমান থেকে যদি বের হয়ে যায় এবং এই অবস্থায় কারো যদি মৃত্যু হয়, তাহলে তার পরকালে সে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, সে কোনোদিনও আর মানে জান্নাতে যেতে পারবে না, চিরস্থায়ী ভাবে সে জাহান্নামেই থাকবে। এটা কোরআন এবং অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা সে বিষয়টা প্রমাণিত। তো এই জন্য আপনার ঈমান যদি না থাকে, তার মানে হচ্ছে যে আপনি, এর থেকে বড় হতাশার বিষয়, এর থেকে বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয় আর কিছুই থাকবে না। গত ক্লাসে আমি বলেছি যে কাফেরদের অবস্থা কি হবে পরকালে। তারা বলবে, হাই আমি যদি, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই আমি যদি আজকে মাটি হয়ে যেতে পারতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম। তারা তখন এই কথা বলবে, কিন্তু কোনো লাভ হবে না আসলে, কারণ তাদের ঈমান ছিল না এই পৃথিবীতে। তো এই জন্য কত আল্লাহর কত রহমত দেখুন, আপনি যদি আজ একটা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করতেন, অথবা একজন একটা বেদিন ঘরে জন্মগ্রহণ করতেন, আপনার হয়তোবা চিন্তার এই সুযোগটা হতো না। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই সুযোগটা দেন। আপনি হয়তোবা বলবেন যে যে ব্যক্তি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে তার কি হবে। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাবে যে প্রত্যেকটা মানুষের মধ্যে, তার নিজের মধ্যে, প্রকৃতির মধ্যে আল্লাহ আল্লাহর নিদর্শন দেখাবে। এখন ওই প্রত্যেকটা পার্সনের লাইফে, প্রত্যেকটা মানুষের লাইফে আল্লাহ কখন, কোন ক্ষেত্রে, কোন স্টেজে আল্লাহ তাকে তার দিকে ডাকছেন, সে ইগনোর করেছে আল্লাহকে, এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জালেম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আদিল, ইনসাফকারী, ন্যায়পরায়ণকারী। তিনি কারো উপর সামান্যতম জুলুম করবেন না। তো এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই সতর্ক করেছেন। এখন প্রত্যেকটা মানুষ কিভাবে করেছেন আল্লাহই ভালো জানেন। তাদের লাইফে এমন কোন সিচুয়েশন এসেছে যে তাদের চিন্তা করার সুযোগ হয়েছে যে আমি কিসের ইবাদত করতেছি, কে আমাকে সৃষ্টি করেছে। এই চিন্তা কারো না কারোর মধ্যে, প্রত্যেকের মধ্যে আসে। তো সেই ডাকে একটু সাড়া দিতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে, একটু চিন্তাশীল হতে হবে। যে ব্যাপারটা আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে তোমরা কেন চিন্তা করো না, তোমরা কেন ভাবো না, তোমরা আকাশের দিকে তাকিয়ে কেন দেখো না যে এটাকে সৃষ্টি করেছে, তোমরা সমুদ্রের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, প্রকৃতির দিকে তাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তেন, অনেক সময় বাইরে চলে যেতেন, মানে খোলা আকাশের নিচে গিয়ে তিনি আকাশের দিকে তাকাইতেন, তাকায় তিনি আল্লাহর মানে বরত্ব ঘোষণা করতেন। হাদিসের মধ্যে আছে যে তিনি সূরা আল ইমরানের শেষের আয়াতগুলো তেলাওয়াত করতেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাত্র দিনের পরিবর্তনের মধ্যে, এই আসমান জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য নিদর্শন রেখেছেন। তো আল্লাহর কত বড় মেহেরবানি এবং কত বড় বড় দয়া এবং অনুগ্রহ যে তিনি আমাদেরকে মানে কোনো পরিশ্রম ছাড়াই একটা মুসলিম ফ্যামিলিতে জন্ম লাভ করার তৌফিক দিয়েছেন। মানে এর থেকে বড় আর কি তৌফিক হতে মানে মানে এর থেকে বড় সৌভাগ্য আর কি হইতে পারে। মানে শুধুমাত্র এই দিক যদি আপনি একটু ভালো করে ভাবেন, তাহলে তো আপনি সেজদা থেকে মাথা উঠাতে পারবেন না। মানে আল্লাহর বড়ত্ব, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তো আমাদের মানে সেজদা থেকে মাথা ওঠার কথা না, যদি আমরা শুধু এই জিনিসটা নিয়ে ভাবি। কারণ আমরা আজকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার টেনশন ঝামেলা, এগুলোর কারণে আমরা নামাজই পড়তে পারতেছি না। আর আমরা যদি, আল্লাহ না করুক, যদি কোনো হিন্দু ফ্যামিলি, কোনো খ্রিস্টান ফ্যামিলি, কোনো নাস্তিক ফ্যামিলিতে যদি জন্মগ্রহণ করতাম, তাহলে আমরা আল্লাহকে নিয়ে ভাবতাম কখন, কিভাবে ভাবতাম, আমরা কি মনে করতেছি, কিভাবে ভাবতাম। আমরা এখনই ভাবছি না, সে সময় কিভাবে ভাবতাম। তো এই জন্য অ্যাটলিস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান দিয়েছেন, এটা যে কত মূল্যবান। এখন আপনার দায়িত্ব এটা টিকিয়ে রাখা, এটা ধরে রাখা, জন্য, মৃত্যু পর্যন্ত ধরে রাখা। দেখুন, আমরা সবাই জানাজার একটা দোয়া পড়ি, তাই না? জানাজার কারণে, জানাজার নামাজ যখন আমরা পড়ি, একটা দোয়া পড়ি। সেই দোয়াটা আমরা সকলেই জানি। সেই দোয়ার মধ্যে শেষের দিকে একটা কথা আছে যে
হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ফাআহইহি আলাল ইসলাম, তাহলে আমাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, ইসলাম নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি। আর যদি আমাদেরকে মৃত্যু দেন, ওয়াতাওয়াফাহু আলাল ঈমান, তাহলে আমাদেরকে ঈমানের উপর মৃত্যু দেন। একটা মানুষের এর থেকে বড় চাওয়ার আর কিছু হতে পারে না, যে সে ইসলামের উপর বেঁচে থাকবে এবং ঈমানের উপর তার মৃত্যু হবে। এটাই পৃথিবীর চূড়ান্ত সফলতা। এর থেকে বড় সফলতা আর কোনো কিছু হতে পারে না, পৃথিবীতে আর কেউ কোনোদিন অ্যাচিভ করতে পারবে না এর থেকে বড় সফলতা। সম্ভব না। যে আপনি যতদিন বেঁচে আছেন ইসলামের সাথে বেঁচে আছেন, আপনি যখন মারা গেছেন ইমানের উপর মারা গেছেন। এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না। পৃথিবীতে আপনি যত টাকা ইনকাম করেন, যত খ্যাতি অর্জন করেন, এগুলো এগুলো কোনো কিছুই তুলনীয়, মানে তুলনীয় না আপনার ইসলামের সাথে এবং ইমানের সাথে। এই পৃথিবীতে বেঁচে থাকার সব থেকে বড় নিয়ামত হচ্ছে ইসলামের সাথে বেঁচে থাকা। আপনি হয়তোবা আপনার রিজিক হয়তোবা একটু আল্লাহ কম দিয়েছে অন্যদের তুলনায়, হয়তো আপনি একটু আহ কম দামি কাপড় ব্যবহার করছেন, আপনি একটু কম ভালো খাবার খাচ্ছেন। হতে পারে লাইফে বিভিন্ন সময় উত্থান পতন হতে পারে, সেই বিষয়টা হতেই পারে। কিন্তু এগুলো কোনো কিছুই আসলে অত বড় সমস্যা না। বা লাইফের অনেক বড় প্রাপ্তি, সেটাও অত বড় প্রাপ্তি না যত বড় প্রাপ্তি আপনি মনে করেন না কেন। অনেক বড় ডিল পেয়েছেন, অনেক বড় কিছু করেছেন, অনেক বড় ফেমাস হয়েছেন, কিন্তু সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে লাইফে যদি যে কোনো পরিস্থিতিতে আপনি যদি ইসলামের সাথে আপনি যদি থাকতে পারেন। আর মৃত্যুর ক্ষেত্রে সব থেকে বড় সফলতা হচ্ছে যদি আপনি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারেন। এর থেকে বড় প্রাপ্তি আর কোনো কিছু হতে পারে না। এটাই হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় পাওয়া, এবং এইটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় চাওয়া হওয়া দরকার। তো মানুষ যেটা চাই সেই অনুযায়ী হচ্ছে সে পায়, কিন্তু সমস্যা হচ্ছে আমি তো চাই না আমি ইসলামের উপর থাকবো, আমি তো চাই না আমার ইমানের উপর মৃত্যু হোক। কে চাই? আপনি চান? তো সেটা তো চাওয়াটা মানে বোঝাতে হবে যে আমি চাই, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমাকে ইমানের উপর অটল রাখো, আমাকে ইসলামের উপর অটল রাখো, আমি যেন যে কোনো পরিস্থিতি ইসলাম থেকে যেন আমি দূরে না যাই। আমার যে অবস্থায় আমার মৃত্যু হোক, যখনই মৃত্যু হোক, আমি যেন ইমানের উপর মারা মারা যেতে পারি। আপনি কি সেই দোয়া করেন? আমি কি সেই দোয়া করি? এটা একটু নিজেদের আমাদের ভাবা দরকার। ভাবা দরকার। কেউ যদি কারো কাছে যদি আপনি টাকা পান, কোনো কিছু ডিউ থাকে, আপনি কতবার তাকে ফোন দেন, কত কথা বলেন, কত দেখা করার চেষ্টা করেন, কত ভাবে আপনার মানে ডিলটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। আপনি একটা প্রজেক্ট হাতে নিছেন, কত জায়গায় আপনি দৌড়ান, চিন্তা করা যায়? কিন্তু আপনি ইসলামের উপর অটল থাকার জন্য, ইমানের উপর অটল থাকার জন্য আপনি কয়বার আল্লাহর কাছে হাত পাতেন? এটা এমন না যে আপনার দূরে সফর করতে হচ্ছে, গিয়ে একজনের বাসায় দেখা করতে হচ্ছে, সে সে নাই, অপেক্ষা করতে হচ্ছে, এরকম না। আপনি বলার সাথে সাথে আল্লাহ শুনে ফেলছেন। তারপরেও তো আমরা চাচ্ছি না। তাহলে আমাদের ইমান আসলে কোথায়, কোন জায়গায়, কোন তলানিতে গিয়ে ঠেকেছে? এটা একটু ভাবা দরকার আমার। আচ্ছা, তো ইমানের শাখা প্রশাখার কথা অলরেডি আমরা বলেছি, যে ইমানের শাখা প্রশাখা 70 বা 60 হাদিসের মধ্যে এসেছে। তো হাদিসের মধ্যে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা সব থেকে বড় এবং প্রধান এবং উত্তম শাখা। আর সব থেকে ক্ষুদ্র শাখা হচ্ছে পথ থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা, কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া। তো এটার মধ্যে অনেক ভাগ আছে। স্কলাররা ভাগ করেছেন যে এর শাখা প্রশাখা তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে অন্তরের কাজ, যেমন আকীদা, বিশ্বাস, নিয়ত, এগুলো হচ্ছে অন্তরের কাজ, এগুলো প্র্যাকটিক্যাল, আপনি মানে হাত দিয়ে করতে পারবেন। তো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এগুলো সব এক একটা আহ নবী রাসূলদের প্রতি বিশ্বাস, এগুলো এরকম 24টা বিষয় আছে, যেগুলো হচ্ছে 24টা ইমানের শাখা। তেমনি ভাবে জবানের, অর্থাৎ জিহ্বা দিয়ে যেটা করা হয়, এরকম 7টা শাখা আছে। যেমন ধরুন কোরআন তেলাওয়াত করা, জিকির করা আল্লাহর, দুরূদ পাঠ করা, ভালো কথা বলা, এই ধরনের যে জিনিসগুলো আছে, যত ভালো কাজ আছে যেগুলো মুখ দিয়ে করা হয়, সেটা হচ্ছে 7টা। আল্লাহর পথে মানুষকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এগুলো সবই হচ্ছে ইমানের শাখা প্রশাখা। আবার দৈহিক আমল আছে 38টা। এই নামাজ পড়া থেকে শুরু করে যত ধরনের আপনার মানে প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে ইসলামে, যেগুলো রেকমেন্ডেড বিষয়,
হ্যাঁ, ইসলামে যেগুলো করতে বলেছেন, চাই সেটা ফরজ হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক, যা যে বিষয় হোক না কেন, তো এইগুলো সবই হচ্ছে ইমানের শাখা প্রশাখা। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আমরা দেখি, সেটা হচ্ছে দেখুন, প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্তাবলী। একজন সত্যিকার মুমিন হওয়ার জন্য আসলে কি কি শর্ত? আমরা তো সবাই দাবি করি যে আমরা মুমিন, কিন্তু আসলেই কি আমরা মুমিন, বা মুমিন হলে আমাদের ইমানের স্তরটা আসলে কোথায় আছে, এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে কয়েকটা শর্ত দেওয়া আছে, যে শর্তগুলো একজন প্রকৃত মুমিন হওয়ার জন্য খুবই জরুরি। নাম্বার এক, মনে প্রাণে বিশ্বাস ও সত্যায়ন করতে হবে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, বা ইমানের যে ভিত্তিগুলো আছে, খুঁটিগুলো আছে, এই ব্যাপারে আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং মৌখিকভাবে সত্যায়ন করতে হবে। তাসদিক বলে এটাকে, তাসদিক বিল ইমান, মানে ইমানের সত্যায়ন করা। তো আমরা সেই সত্যায়ন করব, এই ব্যাপারে তো আসলে কারো কোনো সমস্যা হয় না। হ্যাঁ। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে, ইসলামে অকাট্যভাবে প্রমাণিত সকল বিষয় বিশ্বাস করতে হবে। আপনি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করলেন, কোরআনকে বিশ্বাস করলেন, এবং এই যে 6টা পয়েন্টের কথা আমরা অলরেডি পড়েছি সেগুলো বিশ্বাস করলেন, কিন্তু শুধু এগুলোই তো ইসলাম না। এর বাইরে আরো অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে এসেছে, সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন একটা উদাহরণ দেই, আপনারা সবাই কি জিনে বিশ্বাস করেন? আধুনিক সময়ে এসে আমরা সায়েন্সের নামে অনেক কিছুই অবিশ্বাস করা শুরু করেছি, এবং এই ধরনের একটা কনসেপ্ট আহ আমাদের দেশে আমদানি মানে করা হয়েছে, সেটা হচ্ছে যে যে জিনিসটা সায়েন্স দ্বারা প্রমাণিত হবে না, লজিক্যাল না, সেই বিষয়টা অস্বীকার করার একটা প্রবণতা আমাদের যুব সমাজের মধ্যে এখনো তৈরি হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে? তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে দেখুন, সায়েন্স, ঠিক আছে, সায়েন্স হচ্ছে একটা ওয়ে, আহ মানে একটা কি বলে, এটা হচ্ছে একটা এক ধরনের রিসার্চ, বা একটা হচ্ছে আপনার আহ খুব ভালোভাবে কোনো একটা জিনিস জানার জন্য সায়েন্টিফিক ওয়ে ইউজ করা হয়। তো সায়েন্স সবকিছু আবিষ্কার করতে পারে নাই, কিন্তু সায়েন্স তো মানে সেগুলাকে অস্বীকার করছে না, বা এমন না যে, ধরুন ফর এক্সাম্পল, আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, নাস্তিকরা এটা অস্বীকার করে কারণ সায়েন্স দ্বারা এটা প্রুভেন না। সায়েন্স আল্লাহর অস্তিত্ব এটা স্বীকার করে নাই, কিন্তু অস্বীকারও তো করে নাই। মানে আল্লাহর অস্তিত্ব নাই, এটা কখনো তো সায়েন্স দিয়ে প্রমাণ করা সম্ভব না। হ্যাঁ, আপনি এটা এটা হয়তো বা বলতেছেন যে সায়েন্স দিয়ে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাই নাই আমরা, তো যার কারণে বিশ্বাস করবেন না। তারাই কথা বলছে, কিন্তু আল্লাহর অস্তিত্ব নাই এটাও তো প্রমাণ করা যাচ্ছে না। তো এখানে সর্বোচ্চ আপনি যদি অনেস্ট হন, আপনি মানে এটা এটা করতে পারেন যে আমি আমি জানি না আসলে আল্লাহ আছে না নাই। এরকম অনেক মানুষ আছে, এরা এরা দেখা যাচ্ছে যে এদেরকে বলা হয় অজ্ঞেয়বাদ। ঠিক আছে? তো অ্যাগনস্টিক বলা হয় এদের, যারা আসলে এই ব্যাপারে উম, তারা মনে করে যে আসলে এটা এটা জানি না আমরা কিছু। ঠিক আছে? অথবা কিছু মানুষ সন্দেহের মধ্যে থাকে যে আল্লাহ আছে কি নাই। ঠিক আছে? এটাকে স্কেপটিসিজম বলে। তো এটা হচ্ছে সন্দেহবাদ। তো যাই হোক, আমাদের মধ্যে এই ধরনের ওয়েস্টার্ন থেকে এই ধরনের ইজম, এই ধরনের মতবাদ গুলো আমাদের মধ্যে চলে আসছে আস্তে আস্তে, আমাদের যুব সমাজের মধ্যে বিশেষ করে। অনেক মানুষ যারা আসলে ইসলাম নিয়ে ভাবে না, প্র্যাকটিসিং মুসলিম না, কিন্তু নিজেদের মুসলিম মনে করে, ঈদ পালন করছে, রোজা পালন করছে, সবকিছু, কিন্তু আসলে যদি এদেরকে ভালো করে জিজ্ঞেস করা হয় দেখা যাবে অনেক বিষয় মিসিং এদের মধ্যে, যেগুলো মূলত এদেরকে ইসলাম থেকে বের করে দিবে। তো এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। তো যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদের, সেটা হচ্ছে যেমন দেখুন, জিন, আপনি যদি জরিপ করেন, একটা অধিকাংশ মানুষ বলবে জিন বলতে আসলে কিছু নাই, মানে বর্তমান যুব সমাজ বিশেষ করে যারা, আহ, কারণ সায়েন্স আসলে জিনের অস্তিত্ব স্বীকার করে না। ঠিক আছে? এই কারণে হয়তোবা তাদের মধ্যে এই ধরনের একটা বিশ্বাস চলে আসে, কিন্তু জিনকে বিশ্বাস করা এটা ইমানের 6টা পিলারের মধ্যে একটা পিলার না, কিন্তু কোরআনে তো উল্লেখ আছে। কোরআনে জিন নামে আলাদা একটা সূরা আছে। এখন আপনি যদি জিনটাকে অস্বীকার করেন, তার মানে হচ্ছে আপনি কোরআনের ওই পার্টটাকে অস্বীকার করলেন, তার মানে আপনি কোরআনটাকে অস্বীকার করলেন। ব্যাপারটা এরকম আর কি। তো জিনটা আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য কোনো দরকার নাই, ওইটার জীবনে আপনি জিন শব্দ বলার দরকার নাই। কিন্তু যেহেতু কোরআনে এসেছে, সুতরাং আল্লাহর কোরআনের মধ্যে যা কিছু আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যেটা সত্য। সত্য, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, অর্থাৎ এই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন।
এটা যে আল্লাহর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং আল্লাহ এখানে যা কিছু বলেছেন সে ব্যাপারেও কোনো সন্দেহ নাই, এগুলোর সত্যতার ব্যাপারে। সুতরাং আল্লাহ যদি কোরআনে জিনের কথা বলে থাকেন, তাহলে জিন আছে অবশ্যই। কিভাবে আছে আমরা দেখতে পারি না বা সায়েন্স দ্বারা প্রমাণ হয় না, সেটা আলাদা ব্যাপার, ওই ব্যাপারটা আমরা অন্যভাবে ডিল করবো, কিন্তু এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আর একটা উদাহরণ দেই। কোরআনের একটা ঘটনা আছে আপনার, সূরা কাহাফ যদি পড়েন, অনেক আজিব আজিব জিনিস সেখানে পাবেন আপনারা। সূরা কাহাফের মধ্যে এরকম অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা। যে গুহার মধ্যে 7 জন যুবক ঘুমায়েছিল, এবং অনেক দীর্ঘ বছর ধরে তারা সেখানে ঘুমাইছিল, এবং সেই ঘুম থেকে ওঠার পরে তারপরে তারা পরবর্তীতে দেখে যে তারা মনে করছে কয়েক একদিন বা 2 দিন ঘুমাইছে, কিন্তু আসলে তারা শত শত বছর সেখানে ঘুমাইছিল, একটা বর্ণনা আছে 300 বছর। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাহই ভালো জানেন যে তারা কত বছর ঘুমাইছিল বা কতদিন ঘুমাইছিল। এটা এখন সায়েন্স দ্বারা আপনি কিভাবে প্রমাণ করবেন? এখন কেউ যদি বিজ্ঞানের ছাত্র হয়ে এটা অস্বীকার করে, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। কারণ এটা আল্লাহ কোরআনে এক্সপ্লিসিটলি, মানে একদম এখানে এখানে অন্য কোনো ব্যাখ্যা করার সুযোগ নাই, এক্সপ্লিসিটলি আল্লাহ এটা বর্ণনা করেছেন কোরআনে। আপনি কিভাবে এটা অস্বীকার করবেন? তারপরে ধরুন ইয়াজুজ মাজুজ, এদের ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এদেরকে জুলকারনাইন নামে একজন বাদশা তাদেরকে বন্দী করে রেখেছে, এরা কিয়ামতের আগে বের হবে। এখন আপনি গুগল ম্যাপ দিয়ে পৃথিবীর আনাচে কানাচে খুঁজে এদেরকে পাচ্ছেন না, আপনি অস্বীকার করলেন যে এরকম কোনো জাতি নাই। এ কথা বললে আপনার ইমান থাকবে না, কিন্তু যেহেতু কোরআনে আছে। তো ব্যাপারগুলো বুঝতে হবে যে কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে যা কিছুই আছে, এগুলো আমাদের মুমিন হিসেবে, বিশ্বাস হিসেবে এগুলো আমাদের বিশ্বাস করতে হবে, সত্যায়ন করতে হবে। সায়েন্স এখন সেটা মিলাতে না পারুক, 100 বছর পরে মিলাবে হয়তো বা না মিলাক, সেটা আমাদের কিচ্ছু আসা যায় না। এখন অনেক বিষয় সায়েন্সের কারণে আমরা বুঝতে পারছি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিশ্বাস করতেন, কিন্তু সেই সময় আসলে প্রুভ প্রুভ করার কোনো বিষয়, মানে যন্ত্র ছিল না। এখন আমরা অনেক জিনিস বিশ্বাস করি সেই জিনিসগুলো। তো যাই হোক, আরেকটা বিষয় বলি, যেমন ধরুন এরকম আরো অনেক বিষয় আছে কোরআনে আছে, সহিহ হাদিসে আছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, মানে কাফেরদেরকে মুজিজা স্বরূপ দেখিয়েছেন। তারা দাবি করেছে যে আপনি যদি চাঁদ দ্বিখণ্ড করে দিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করবো যে আপনি আল্লাহর রাসূল। এখন সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণ, মানে এটা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাত দিয়ে আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কারণ আপনি সায়েন্সের মাধ্যমে এটা কিভাবে প্রমাণ করবেন, বা হচ্ছে এটা সায়েন্স কিভাবে প্রমাণ করবে? আধুনিক যুগে বসবাস কারণে আপনি যদি বলেন যে এগুলো সব মিথ্যা, তাহলে কিন্তু ইমান নিয়ে শঙ্কায় থাকতে হবে। তো এই জন্য লেখাপড়ার জায়গায় লেখাপড়া, গবেষণার জায়গায় গবেষণা, রিসার্চের জায়গায় রিসার্চ, সায়েন্সের জায়গায় সায়েন্স, সবার আগে আপনার ইমানটা ধরে রাখতে হবে। এবং ইমান এটা একটা প্যাকেজের নাম, জাস্ট একটা বিষয়। আমি জাস্ট আল্লাহকে বিশ্বাস করলাম, আমি জাস্ট স্রষ্টা একজন আছে এটা স্বীকার করলাম, আর পৃথিবীর অন্য কোনো কিছু ধার ধারলেন না, এর মানে এই না যে আপনার ইমান আছে। এরকম বিশ্বাস তো আরো পৃথিবীর অন্য কোটি কোটি মানুষই করতেছে। ওদের পৃথিবীর অধিকাংশ, খুব অল্প মানুষ আছে যারা হচ্ছে নাস্তিক, হাতে গোনা, হাতে গোনা মানুষ হচ্ছে নাস্তিক। বাকি অধিকাংশ মানুষ কোনো না কোনো স্রষ্টায় বিশ্বাস করে, কোনো না কোনো গডে বিশ্বাস করে, কোনো না কোনো উপাস্য তাদের আছে। সুতরাং এর মানে কি সবাই সঠিক? আপনার এক্স্যাক্টলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেই ভাষ্য, সেই ভাষ্য গ্রহণ করতে হবে। তাদের যে বক্তব্য সেটাকে সত্যায়ন করতে হবে। অর্থাৎ কালামুল্লাহ, আল্লাহর যে পুরো কোরআন, পুরোটাই আল্লাহর কথা, এই পুরোটাকেই আপনার সত্যায়ন করতে হবে। তো যাই হোক, অকাট্যভাবে প্রমাণিত যে বিষয়গুলো আছে, এগুলোর প্রতিষ্ঠিত যে অর্থ, ব্যাখ্যা, রূপ, পদ্ধতি, এগুলো সহ ঈমান আনতে হবে। হ্যাঁ, আপনি নতুন উল্টাপাল্টা ব্যাখ্যা করা যাবে না। কেউ যদি এখন ব্যাখ্যা করে যে আরে পর্দা মানে হচ্ছে আসলে মনের পর্দা, জাস্ট আপনি আহ, নিজে একটু শালীনতার সাথে চললেন, চোখের হেফাজত করলেন, ব্যাস এইটুকু হচ্ছে পর্দা, আপনার পুরা মাথা ঢাকার দরকার নাই, আপনার এরকম বোরকা পরার দরকার নাই, তাহলে সে নতুন একটা ব্যাখ্যা দাঁড় করালো। অথবা কেউ যদি নামাজের ব্যাখ্যা করে যে আসলে আল্লাহ সালাত বলতে কোরআনে যেটা বুঝাইছে, এটা আসলে আল্লাহকে স্মরণ করা, আপনি জাস্ট আল্লাহকে মনে মনে স্মরণ করলেন, আপনার নামাজ পড়া হয়ে গেছে। আমি এই জন্য বলতেছি যে এই ব্যাখ্যাগুলো কিন্তু আছে আমাদের সমাজে, আপনারা জানেন কি জানেন না আমি জানি না, কিন্তু এই ব্যাখ্যাগুলো আছে। তো এগুলো করলে কিন্তু ইমান নিয়ে টানাটানি বাঁধবে। কারণ এই বিষয়গুলো আল্লাহর এবং রাসূলের থেকে যে বিষয়গুলো প্রমাণিত, এগুলো যেভাবে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের বুঝিয়েছেন, ওই প্রতিষ্ঠিত এবং নির্ধারিত অর্থ ব্যাখ্যা, ওই রূপ পদ্ধতি, ওগুলো সহ বিশ্বাস করতে হবে। নতুন কোনো কিছু আবিষ্কার করা যাবে না, নতুন করে নিজের মতো করে ব্যাখ্যা করা যাবে না এগুলো।
এই সব বিষয়গুলোর ইমান আনার সাথে সাথে বিশ্বাসের সাথে সাথে মৌখিকভাবে স্বীকারোক্তি প্রদান করতে হবে। এবং এগুলোকে, যে বিষয়গুলো আহ আনুগত্য করার, অর্থাৎ নামাজ পড়ার, রোজা রাখার, হজ করার, জাকাত দেওয়ার, বাবা মার সাথে ভালো ব্যবহার করার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার, গরিবদের হেল্প করার ইত্যাদি, যেই প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই অবধারিত পালনীয় হিসেবে মেনে নিতে হবে। এখন আপনি আপনার গাফিলতির কারণে বা ইমান দুর্বল হওয়ার কারণে আপনি হয়তো বা করতে পারলেন না সব, আপনার কিছু ছুটে গেল, এটার কারণে আপনি গুনাহগার হবেন কিন্তু আপনি ইসলাম থেকে বের হবেন না। আপনি তখনও একজন মুমিন মুসলমান থাকবেন। কিন্তু ওইগুলা যদি আপনি মনে করেন যে এগুলো পালনীয় না, না না না, হজ টজ এখন এই যুগে হজ ফরজ না, আগের যুগে ছিল, অথবা এই যুগে এসে জাকাত টাকাতের কোনো আসলে এগুলা আল্লাহর বিধান না, এই অস্বীকার করে ফেলা, তখন কিন্তু এগুলো আবার ইমান চলে যাবে। ইসলামের সাথে সাংঘর্ষিক যত মত, মতবাদ, ধর্ম, আদর্শ যা কিছু আছে এগুলো থেকে সম্পর্কহীনতা আবশ্যক। এই জিনিসগুলো আমরা সামনে বিস্তারিত ব্যাখ্যা করব। এবং শরীয়তে করণীয় বর্জনীয় যে বিষয়গুলো সেগুলো অনুযায়ী আমল করা, লিস্ট আমল করার মনোভাব রাখা, এটা জরুরি। তো এগুলো হচ্ছে একজন প্রকৃত মুসলিম হওয়ার জন্য শর্ত। এখন এগুলোর মধ্যে থেকে কোনো একটা জিনিস না থাকলে তাকে প্রকৃত মুসলিম বা মুমিন বলা হবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে যে নিজেদের ইমানের অবস্থা যাচাই করা। দেখুন, আমরা এখন আমাদের ইমানের আসলে কি হালাত, এটা বুঝবো কিভাবে? আমরা কিছু কোশ্চেন করতে পারি নিজেদের। যদি নিজেদের কোশ্চেন করে কিছু প্রশ্নের উত্তর আপনি বের করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমানের অবস্থা আসলে কি। আপনার ইমান কি আদৌ আছে, বা থাকলে কোন স্টেজে আছে? এটা কি আইসিইউ তে আছে, নাকি কোনো মতে আহ, খুব দুর্বল অবস্থায় আছে, নাকি সবল আছে, এটা কি অবস্থায় আছে, এটা আপনি বুঝতে পারবেন নিজেকে কিছু কোশ্চেন করলে। এক নাম্বার কোশ্চেন, যে আমার মাঝে কোনো কুফুরি আকীদা নেই তো, এমন কোনো বিশ্বাস আপনি লালন করছেন না তো যেই বিশ্বাসের কারণে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এখন কোন কোন বিশ্বাসে ইমান নষ্ট হয়, ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে, সামনের ক্লাস অথবা তার পরের ক্লাস, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এগুলো জানা খুব জরুরি, যে কি কি করলে মানুষ ইমান থেকে বের হয়ে যায়, কি কি কাজ করলে। কুফুর এবং শিরিক করলে, এখন কুফুর কাকে বলে, শিরিক কাকে বলে, এই জিনিসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। এই জিনিসগুলো যদি না বুঝি, অর্থাৎ আপনি যদি অন্ধকার না চিনেন তাহলে আপনি আলো চিনবেন না, আপনি যদি রাত না চিনেন তাহলে আপনি দিন চিনবেন না। তো এই জন্য আমাদের ওই জিনিসটা বুঝতে হবে যে কুফুরি কাকে বলে, শিরকি কাকে বলে। ঠিক আছে। তারপরে একটা বিষয় হচ্ছে নিফাক বা মুনাফিকি। মুনাফিক মানে হচ্ছে যে ব্যক্তি মুখে এক কথা বলতেছে, ভেতরে আর এক কাজ। অন্তর, মুখ দিয়ে বলতেছে যে হ্যাঁ আমি আমি ঠিক আছে, আমি ইসলামকে খুব ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, সবকিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সে ইসলাম বিরোধী কাজ করে বা এমন কাজ করে যেটা আল্লাহ রাসূল অপছন্দ করতো, আল্লাহ নবী অপছন্দ করতো, যেটা মুসলমানদের স্বার্থের বাইরে। তো এই ধরনের কোনো ব্যাপার আমার মধ্যে নেই তো, এটা একটু ভাবতে হবে। ইসলামের যে শায়ের আছে, শায়ের বলা হয় মূলত ইসলামের নিদর্শন, যেগুলো যেমন ধরেন দাড়ি, পর্দা, রাসূলের যে সুন্নাত গুলো আছে, এই বিষয়ে আমার মনোভাব কি, আপনি কি ফিল করেন এই ব্যাপারগুলো নিয়ে, একটু একটু ভাবুন। আপনার ছেলে যদি আজকে দাঁড়িয়ে রাখে, আপনি কি বলবেন, এই কি রাখছো এগুলা, হ্যাঁ কাট কাট কাট, এই কথা বলবেন? আপনার মেয়ে যদি আজকে পর্দা করে, আপনি বলবেন যে হায় আল্লাহ, কি এইভাবে ঢাকছিস নি, কেমন লাগতেছে, খুল খুল খুল? এই মনোভাব কি আছে আমাদের মধ্যে? বা এমন কেউ একজন সুন্নাহ পালন করছে, আপনি, আপনার মনোভাব কি? আপনি একজন পাগড়ি পরে আসছে, আপনি মনে করলেন যে কি কি পরে আসলো সেটা একটা। আমরা এখন দেখি একজন পর্দা পালন করছে, বোরকা পড়ছে, ক্লাসের স্টুডেন্ট হোক, অনেক সময় স্টুডেন্টরা, অনেক সময় ম্যানেজমেন্ট, অনেক সময় টিচার কটু কথা বলে। যারা বলে এদের কিন্তু কোনোভাবেই মানে মুমিন বলা যাবে না, মুসলমান বলা যাবে না, কারণ এদের ইমান কোনোভাবেই নাই। ইসলামের যে কোনো বিধান, সেটা সুন্নাত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, যে কোনো বিধানের সাথে হাসি ঠাট্টা করা, মশকরা করা, বা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা ইমান চলে যাবে, সাথে সাথে ইমান চলে যাবে, এবার কোনো সন্দেহ নাই। সামনে আমরা পড়বো এই ব্যাপারে ইনশাআল্লাহ। তো স্পেশালি যে বিষয়গুলো খুবই প্র্যাকটিক্যাল, আপনি দাঁড়িয়ে রাখছেন না, দাঁড়িয়ে রাখা ওয়াজিব, আল্লাহ রাসূল লিখেছেন এই জন্য সুন্নাত, আল্লাহ রাসূল আদেশ করেছেন এই জন্য ওয়াজিব, দাঁড়িয়ে না রাখলে গুনাহ হবে। এখন গুনাহ করছেন, কিন্তু এই গুনার বোধটা আপনার মধ্যে আছে যে না, আমি এই অপরাধটা করতেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ তৌফিক দিলে করব। কিন্তু কেউ দাঁড়িয়ে রাখলো, আপনি তাকে টিটকারি করলেন দাড়ির কারণে বা খারাপ ভাবলেন, এইটা কিন্তু খুব সিরিয়াস বিষয়। এই কাজ করলে কিন্তু ইমান নিয়ে টানাটানি বাঁধবে।
তো একজন পর্দা করলো না পরিপূর্ণভাবে, তো তার মনে একটা গিল্ট ফিল থাকে, যে স্বাভাবিক, যে আল্লাহর বিধান আমি মানছি না, হয়তো সমাজের কারণে বা অন্য কোনো কারণে। তো আল্লাহ হয়তো বা একটা সময় তাকে তৌফিক দিবেন, কিন্তু আরেকজন পর্দা করছে, তাকে আপনি খোঁচা দিচ্ছেন, বা হচ্ছে তার ব্যাপারে আপনার নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে, এইটা কিন্তু কুফরি আলামত। ঠিক আছে, এই জিনিসগুলো ও তাকে হেল্প করতে হবে, আর তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, যে আলহামদুলিল্লাহ তুমি দাঁড়িয়ে রাখতেছো, আলহামদুলিল্লাহ তুমি সুন্নাত পালন করতেছো, আলহামদুলিল্লাহ তুমি পর্দা করতেছো, তুমি দিন ফলো করতেছো, ধর্ম ফলো করতেছো, আলহামদুলিল্লাহ। এটা তাকে আরো আপনি অ্যাপ্রিসিয়েট করবেন, হেল্প করবেন, অনুপ্রাণিত করবেন। কোনোভাবেই ডিসকারেজ করা যাবে না, কোনোভাবেই কটু মন্তব্য করা যাবে না, কোনোভাবেই তাদেরকে মানে তারা এর থেকে মানে অনুৎসাহিত হয় এই ব্যাপারে, এমন কোনো কাজ করা যাবে না। এই ব্যাপারগুলো শুধুমাত্র গুনাই না, বরং ইমান নষ্ট হয়ে যাবে কিন্তু এই ব্যাপারগুলো করলে। আমার অন্তরে অন্য কোনো ধর্ম বা বিধর্মীয় যে কার্যকলাপ বা উৎসব, ওগুলোর প্রতি আমার অন্তরে কোনো ভালোবাসা নেই তো? এই ব্যাপারটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। অন্য ধর্ম মানে কি? যারা আসলে আল্লাহকে মানে না, এটাই তো মেইনলি। এরা অনেকভাবে বিভক্ত হইতে পারে। বা বিধর্মী যে কার্যকলাপ আছে, অনইসলামিক যে কার্যকলাপ, অথবা উৎসব, অনইসলামিক উৎসব, এগুলোর প্রতি আপনার আলাদা একটা অন্তরে ভালোবাসা। আপনি আপনি একটা হচ্ছে যে কেউ করতেছে, আপনার উচিত হচ্ছে বাধা দেওয়া, কিন্তু আপনি বাধা দিতে পারছেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি ওই ব্যাপারে এক্সট্রা আপনার ভালোবাসা, এইটা মূলত কি বোঝায়? এর দ্বারা বোঝায় যে আপনার ইমান আসলে একদম ডাউনে চলে গেছে। ঠিক আছে। এবং আমি যদি উদাহরণ দেই, হাজারটা উদাহরণ দিতে পারবো আমাদের একদম প্র্যাকটিক্যাল, আমাদের পার্সোনাল এবং আমাদের সামাজিক, আমাদের পারিবারিক লাইফে আমরা কত ধরনের অনৈসলামিক কার্যক্রম করি এবং খুব উৎসাহ ভালোবাসা নিয়ে করি। তাই না? করি না? উদাহরণস্বরূপ যে একটা বলি, যে বিয়ে বিয়ে হচ্ছে, আমরা খুব আনন্দের সাথে গান বাজনা করছি, অর্থাৎ একটা আল্লাহর নিষেধ যেটা, হারাম যেটা, সেই কাজটা করছি এবং খুব আনন্দ এবং ভালোবাসার সাথে করছি। তো এর কারণে অবশ্যই এটা অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার নর্মাল যে বিষয়গুলো, সেকুলার বিষয়। কিন্তু যদি এমন হয় যে অন্য কোনো ধর্মের উৎসব, যেমন ধরেন হিন্দুদের পূজা হচ্ছে, আপনার খুব আগ্রহ ওইটা নিয়ে দেখবেন, আপনি পূজা দেখতে যাচ্ছেন, ভালোবাসা নিয়ে যাচ্ছেন, এতে কিন্তু ইমানের ক্ষতি হবে। এবং এটা কিন্তু ইমান নষ্ট হওয়ার একটা কারণ। আপনি গান শুনছেন, গানের সাথে নাচানাচি করছেন, এর জন্য হয়তোবা ইমান নষ্ট হবে না, কিন্তু হয়তোবা আপনার গুনাহ হবে। কিন্তু অন্য ধর্ম বা বিধর্মীদের যে কার্যকলাপ, তাদের যে উৎসব, ওই উৎসবে আনন্দ প্রকাশ করা বা ওইটার প্রতি ভালোবাসা রাখা, এটা কিন্তু ইমানের ক্ষতি করবে আপনার। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ ও তার রাসূলের পছন্দের উপর নিজের ইচ্ছা বা পছন্দকে প্রাধান্য দিচ্ছি না তো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পছন্দ এ, আমি পছন্দ করছি বি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পছন্দ এটা, আমি পছন্দ করছি ওটা। তো এটা প্রত্যেকটা মানুষের সাথে আলাদা আলাদা হতে পারে। এটা আমাদের পার্সোনাল লাইফে আমরা প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রে আমরা একটু চেক করে দেখব, যে এটা কি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী করছি, তাদের পছন্দ অনুযায়ী করছি, নাকি আমি আমার পছন্দকে প্রাধান্য দিচ্ছি তাদের পছন্দের উপর। সামনে সবাইকে বলে রাখি, আপনাদের হয়তোবা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আছে, অথবা হচ্ছে ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক হবে, বিয়ের উপযুক্ত হবে। পাত্র পাত্রী যখন চুজ করবেন, কি চুজ করবেন আপনি? একটা ছেলে, একটা মেয়ে, সে স্পষ্ট ভাবে দিনের পথে নাই, স্পষ্ট ভাবে সে ফাসেক, স্পষ্ট ভাবে সে কবিরা গুনায় লিপ্ত, স্পষ্ট ভাবে সে আহ ইমান বিধ্বংসী কার্যকলাপে লিপ্ত, কিন্তু আমাদের সমাজে সে বিষয়গুলো সয়ে গেছে, এই আর কি। আপনি বলছেন যে সে খুবই ভালো। আরেকজন মানুষ যে পরিপূর্ণ ধর্মের উপর আছে, আল্লাহর বিধান মেনে চলছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পছন্দই তার পছন্দ, কিন্তু সে হয়তোবা আর্থিকভাবে অসচ্ছল, সে হয়তোবা তার সমাজে ওই স্ট্যাটাসটা নাই। আপনি চুজ করছেন কোনটা? এটা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয়, সামনে আপনাদের প্রত্যেকের এই বিষয়টা দরকার হবে, খুব ভালোভাবে এই জিনিসটা ডিসিশন নিতে হবে আপনাদের কিন্তু, যে আপনাদের লাইফ পার্টনার কেমন, এটার উপর কিন্তু আপনার সারা জীবন ডিপেন্ড করছে। এটা আমরা তো মানে সবাই এই ব্যাপারে অভিজ্ঞ, আলহামদুলিল্লাহ এই ব্যাপারে বুঝতেই পারবো, যে আপনার একজন ভুল লাইফ পার্টনার যদি আপনার লাইফে আসে, তাহলে মানে আপনার লাইফ সেখানেই শেষ। তো মূলত দেখুন,
আমাদের লাইফ পার্টনার এমন একজন মানুষ হতে হবে যে মূলত আমাদের মূল যে স্থান জান্নাত, সেই জান্নাতে যেতে আমাকে হেল্প করবে। হাজবেন্ড ওয়াইফকে এবং ওয়াইফ হাজবেন্ডকে জান্নাতে যাওয়ার পথে হেল্প করবে একজন আরেকজনকে, এটাই এমন একজন লাইফ পার্টনার হতে হবে। অমুকের অনেক স্ট্যাটাস আছে, অমুকের অনেক নাম ডাক, তার অনেক কি বলে বাবার অনেক সম্পত্তি, বা সে তার অনেক ভালো চাকরি, অনেক ভালো ব্যবসা, এটা দেখেন সমস্যা নাই, কিন্তু দিনদারিটাও দেখেন যে সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আপনি ওই ছেলের এলাকার মসজিদে খোঁজ নিবেন যে ও মসজিদে ফজরের নামাজ আর ঈশার নামাজটা জামাতে পড়ে কিনা। মেয়ের ক্ষেত্রে সে পর্দা করছে কিনা, তার বাসায় খোঁজ নিবেন যে সে এই বিষয়টা, এই বিষয়গুলো খোঁজ নিবেন, তার আচরণটা কেমন অন্যদের প্রতি। শুধুমাত্র বা দেখতে সুন্দর, অথবা হচ্ছে তার রেজাল্ট ভালো, অথবা হচ্ছে তার ভালো চাকরি, এই ব্যাপারগুলো যেন শুধু ফোকাস না হয়, তাহলে কিন্তু আপনি আপনার সন্তানদের জীবন নষ্ট করবেন। হ্যাঁ, হয়তোবা সে দুনিয়ায় খুব শান্তিতে থাকবে, কিন্তু আখিরাত নষ্ট হয়ে যাবে কিন্তু। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় এবং খুব সিরিয়াস একটা ডিসিশন। এই ক্ষেত্রে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পছন্দকে প্রাধান্য দিতে পারেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত ইনশাআল্লাহ অবশ্যই শান্তিময় হবে। এ ব্যাপারে এটা মানে আমার কথা না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াদা। তারপর যে বিষয়টা, সেটা হচ্ছে আল্লাহকে কি আমরা হুকুমদাতা এবং বিধানদাতা হিসেবে মেনে নিতে পেরেছি? আমাদের অন্তরে তো কোনো দ্বিধা নেই এ ব্যাপারে। আল্লাহ বলতেছে এই ব্যাপারে এই হুকুম, আমার কাছে এটা পছন্দ হচ্ছে না, আমার এই বিধান ভাল লাগতেছে না, তাহলে কিন্তু এটা একটা প্রবলেম। আপনি মানতে পারছেন না দেশের আইনের কারণে, সামাজিক আইনের কারণে, বা হচ্ছে বিভিন্ন কারণে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না, সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত না, এই কারণে। কিন্তু ইসলামের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, আল্লাহর ওই বিধানের উপর আমাদের ভালোবাসা থাকতে হবে। এবং আপনি যে অন্য একটা মানছেন, এই জন্য আপনার একটা অনুশোচনা, দুঃখ থাকতে হবে। আল্লাহর বিধানের বাইরে গিয়ে অন্যান্য বিধান আমরা ফলো করছি, অনেক ক্ষেত্রে আমাদের মানে সামষ্টিক ক্ষেত্রে অনেক করতে হচ্ছে, কারণ দেশের আইনে নাই ওইভাবে ইসলামটা। কিন্তু এর মানে এই না যে এটা আপনি খুব ভালোবাসা নিয়ে করবেন আর আল্লাহর বিধানটাকে আপনি অবজ্ঞা করবেন, তাহলে কিন্তু সেটা ইমানের ক্ষতি। দুনিয়াবি, দলীয়, গোত্রীয় স্বার্থে নিজের ইমান আমলকে ক্ষতির মুখে ফেলছি না তো, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আপনি অমুক দল করেন, আপনি অমুক গোত্রের, আপনি অমুক আপনার আহ নেতা, সে আপনাকে এমন নির্দেশ করছে যেটা অনৈসলামিক, যেটা অনৈতিক, কিন্তু আপনি দলের স্বার্থে, আপনি নেতার কথার স্বার্থে, আপনার দুনিয়াবী স্বার্থে আপনি করলেন। খুব সাবধান এই ব্যাপারগুলো। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর রাসূলের মূলনীতি। আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর অন্য কোনো মানুষের, অন্য কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর অন্য কোনো মানুষের আনুগত্য করা যাবে না, সেটা বাবা মা হোক আর হাজবেন্ড হোক। কারণ বাবা মা এবং হাজবেন্ড এমন জিনিস যে এর থেকে বড় অথরিটি আর পৃথিবীর মানুষের জন্য নাই। একটা ছেলে মেয়েকে বাবা মা যে নির্দেশ করে, সেটা যদি হালাল হয়, এটা তার জন্য করা ফরজ। সেম থিং মানে হাজবেন্ড যদি করে তার ওয়াইফের জন্য, এটা মানা ফরজ। তো এই জায়গায় যদি হাজবেন্ড অনইসলামিক কোনো কিছু দাবি করে, বা মানে করতে বলে ওয়াইফকে, অথবা বাবা মা করতে বলে মেয়েকে বা ছেলেকে, সেটাও মানা যাবে না। অমুক নেতা অমুক দল তো অনেক পরের কথা। এই জন্য দুনিয়াবি কোনো স্বার্থে, দলীয় কোনো স্বার্থে, গোত্রীয় কোনো স্বার্থে ইমান আমলকে ক্ষতির মুখে ফেলা যাবে না। আমাকে, আমাদের গোত্রের লোক, আমাদের বংশের লোক অমুকের সাথে মারামারি লাগছে, সে সে তার দোষ থাকুক আর গুণ থাকুক, তার এখানে সে এখানে গিলটি বা গিলটি না দেখার বিষয় না, আমার দলের লোক, আমি তার পক্ষে অন্যদের বিরুদ্ধে আমার এখানে লড়াই করতে হবে। এর থেকে বড় জাহেলিয়াত, এর থেকে বড় অজ্ঞতা আর কিছু হতে পারে না। ইসলাম হচ্ছে ন্যায়ের ধর্ম। তো আমরা প্র্যাকটিক্যাল আমাদের বাস্তবিক জীবন থেকে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা চেষ্টা করব যে ইসলামের মধ্যে থাকার, যে যত বেশি ইসলামের ভেতর থাকতে পারবে, ইসলামের গণ্ডির ভেতর থাকতে পারবে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে, তার লাইফ তত বেশি সমৃদ্ধ হবে, তত বেশি দুনিয়া এবং আখিরাত, আখিরাত সে ভালো থাকবে। এর বাইরেই যখন আমরা যাব, প্রত্যেকটা স্টেপে আমাদের অধঃপতন শুরু হবে। আমরা যেহেতু সামষ্টিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠা নাই, এই কারণে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আমরা ব্যর্থ। অনেক মানুষ পার্সোনালি হয়তো বা সাকসেস তাদের পার্সোনাল লাইফে ঠিক রাখার কারণে। আবার সাকসেস মানে মানে এই না যে দুনিয়াবি সাকসেস। আমি ওইটাই বললাম যে পৃথিবীতে যদি আপনি ইমানের উপর থাকতে পারেন, ইসলামের উপর থাকতে পারেন, এবং মৃত্যু যদি ইমানের উপর হয়, এর থেকে বড় সাকসেস
ফুল লাইফ আপনার আর কিছুই নাই। তো এই জন্য এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, ইমানের যত্ন করা ইম্পর্টেন্ট, ইমান জানা, ইমান কাকে বলে এটা সেটা জানা জরুরি, ইমানের পরিচর্যা করা জরুরি, ইমানটা আস্তে আস্তে বৃদ্ধি করা দরকার। কখনো কখনো ইমান কমে যেতে পারে, সেই জন্য কি করণীয় সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। যাই হোক, আমাদের সময় অনেক বেশি হয়ে গিয়েছে, তো আজকে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের এই যে ইমানের যে ভিত্তি সমূহ, এগুলো ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ডিটেইলস, যদি আল্লাহ তাআলা চান, ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আপনাদের ইনশাআল্লাহ। আমি দিয়ে দিব, এগুলো ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব। ঠিক আছে ইনশাল্লাহ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।